হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা যেটা নিয়ে স্টাডি করছিলাম that was the chapter 11. It was about different types of goods, এবং আমরা এখানে দুইটা গুডস এর উপরে খুব বেশি ফোকাস করেছিলাম। ওয়ান ইজ পাবলিক গুডস, অ্যানাদার ওয়ান ইজ কমন রিসোর্সেস। আচ্ছা, একটু রিপিটেশনে আসি। আচ্ছা, লাস্ট ক্লাস থেকে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা একটু শুনে নিন। Do you have any problem from my last class? ম্যাম একটু যদি মানে ওই ক্লাসটা একটু আবার যদি নতুন করে বলতেন ভালো হতো ম্যাম, ওই দিন ক্লাসে ততটা মনোযোগ ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু রিপিটেশন যাচ্ছে। তো আমরা Yes, আসলে ma'am. আমরা যেটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি একটা স্লাইড শেয়ার করছি, একটু টাইম অ্যালাউ করেন। স্লাইডটা দেখতে পাচ্ছেন? Yes, ma'am. So যেটা হচ্ছে যে আমরা we are talking about two different types of goods. One is public goods, another one is common resources. Why we are talking about these two goods? Because there is a massive problem creating when we are consuming this kind of goods. But the problem is for public goods and common resources, they are non-excludable. That means you cannot exclude someone to consume that. So এই প্রবলেমটা যেহেতু অ্যারাইজ হয়, তো এই গুডসটা নিয়ে যখন আমরা প্রবলেমটা ফেস করব, তখন হচ্ছে কি আমরা চাইলেও সেখানে হচ্ছে আপনার যেটা হবে যে আমরা চাইলেও আমার এই গুডসটা কনজাম্পশন থেকে আমরা মানে আমরা নিজেদেরকে স্টপ, মানে অন্য কাউকে স্টপ করতে পারবো না। অর্থাৎ এই গুডস গুলো খুব ওভার ইউজড হয়ে যায়, এরকম একটা প্রবলেম আমরা এখানে ফেস করে থাকি। আমরা এখানে একটা প্রবলেম আমরা এখানে ফেস করে থাকি। তো সেটার বেসিসে হচ্ছে গিয়ে আমরা এখানে কথা বলছিলাম। আমার পিসি এত ফাস্ট যে আমি এটা শেয়ার দিয়ে রাখছি, এখন পর্যন্ত স্লাইড শোতে উনি যান তাই। আচ্ছা, তো আমরা পরবর্তীতে যেটা হলো যে আমরা দুইটা ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে আপনার গুডসটাকে ক্লাসিফাইড করেছিলাম। নাম্বার ওয়ান ইজ এক্সক্লুডেবল and the second character is rival in consumption. So excludable, more specifically, the noun of excludability is excludable. Excludable means you can exclude someone. Exclude করা মানে হচ্ছে সরায় দেওয়া, বা হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে আমি সরিয়ে দিচ্ছি, বা তাকে আমি হচ্ছে তাকে হচ্ছে গিয়ে আমি মানে কনজিউম করতে দিব না, এরকম একটা সিচুয়েশন আমি ক্রিয়েট করছি। তখন সেটাকে হচ্ছে আমরা বলি মানে আমরা তখন সেটাকে বলি হচ্ছে গিয়ে আপনার মানে আমরা সেটাকে বলি হচ্ছে গিয়ে এক্সক্লুডিবিলিটি, এরকম। সো এক্সক্লুডিবিলিটি এখানে যেটা বোঝাচ্ছে যে ইউ হ্যাভ দ্য পাওয়ার দ্যাট ইউ ক্যান এক্সক্লুড সামওয়ান টু কনজিউম দ্যাট প্রোডাক্ট। মানে আপনি চাইলেই কাউকে সরাই দিতে পারবেন বা বাদ দিতে পারবেন যে তুমি এই প্রোডাক্টটা কনজিউম করতে পারবা না। এই ক্ষমতাটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে এক্সক্লুডিবিলিটি। পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে আর একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়েছিলাম which is rival in consumption. Rival in consumption means হচ্ছে গিয়ে আপনি এই ক্ষেত্রে যেটা হবে যে আপনি মানে আমরা এখানে যেটা বলছিলাম যে এরকম বলছি যে it's a property where one person consumption can reduce the availability for the product for you. অর্থাৎ একজনের কনজাম্পশনের কারণে যেটা হবে যে অন্য পার্সনের কনজাম্পশনের পরিমাণ কমে যাবে বা অন্য পার্সনের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা কমে যাবে। দ্যাটস কল রাইভাল ইন কনজাম্পশন। স্লাইডটা ঠিক মতো অপারেট হচ্ছে না, আসছে আপনাকে এই স্লাইডটা দেখতে পাচ্ছেন? এই যে টেবিলটা যেটা আমরা ড্র করেছিলাম, এই স্লাইডটা দেখতে পাচ্ছেন? সো সেটাকে আমরা হচ্ছে কি রাইভাল ইন কনজাম্পশন বলেছিলাম। আবার একটু রিপিট করি, এক্সক্লুডেবল মানে হচ্ছে কাউকে আমি সরাই ফেলতে পারছি যে তুমি গুডসটা কনজিউম করতে পারবা কি পারবা না, আমি ইয়েস নো এভাবে করে এটাকে বাদ দিলাম। যদি ইয়েস হয় তার মানে হচ্ছে গিয়ে আমার সে রাইটস আছে যে আমি কাউকে চাইলেই এক্সক্লুড করে ফেলতে পারবো, সেই গুডসটা কনজিউম করতে পারবে কি পারবে না এই ব্যাপারে। আর যদি নো হয় তাহলে আমার সেই ক্ষমতাটা দেওয়া হচ্ছে না। In the same way, যদি আমি আবার রাইভাল ইন কনজাম্পশন বলি, দ্যাট মিন্স সেক্ষেত্রে আমার প্রতিদ্বন্দ্বিতা থাকছে। সো অন্য কোনো পার্সন যদি এই প্রোডাক্টটা আগে কনজিউম করে তাহলে আমার এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা কমে যাবে। ইয়েস বলতাম এটা বুঝাবো, নো হলে তো কমবে। সো সেটার বেসিসে আমরা একটা টেবিল ড্র করেছিলাম। সো এখানে হরাইজন্টাল এক্সিসে আমরা হচ্ছে রাইভাল ইন কনজাম্পশন এই হচ্ছে গিয়ে এইটাতে হচ্ছে গিয়ে আমি
রাইভেলিং কনজাম্পশনে হচ্ছে কি এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে হরাইজন্টাল এক্সিসে দিয়েছি আর ভার্টিক্যাল এক্সিসে হচ্ছে কি এক্সক্লুডিবিলিটিটা এই ক্যারেক্টারিস্টিক্সটা দিয়েছি। সো এইটাতে এখানে আবার এই যে ইয়েস নো এইভাবে আমরা এটাকে ভাগ করলাম। পরবর্তীতে যেটা হচ্ছে কি যেটা হলো যে আমরা প্রথমে যে গুডসটা পেলাম দ্যাট ইজ প্রাইভেট গুডস, আমরা দেখতে পাচ্ছি ইটস কাম ফ্রম দ্য রাইভাল ইন কনজাম্পশন, ইয়েস, and it comes from the point of excludability, yes. That means private goods are those kind of goods which are এক্সক্লুডেবল এন্ড রাইভাল ইন কনজাম্পশন, অর্থাৎ এই গুডসটা এমনই একটা গুডস যে যে এক্সক্লুডেবল, অর্থাৎ আপনি চাইলেই কাউকে এই গুডস কনজাম্পশন থেকে সরাই ফেলতে পারবেন যে না তুমি এই গুডসটা কনজিউম করতে পারবে না। Also they are rival in consumption, that means someone else consumption will reduce the availability for the product for you. Say for example, last class we were talking about clothing, our own clothes, our cell phone, our personal transportation system like car or bike. So আমরা যেটা দেখছিলাম যে আমার নিজের টাকায় কেনা ক্লোথ ফর এক্সাম্পল, আমি কি এটা কারোর সাথে শেয়ার করব? এটা আমার ইচ্ছা, আমি শেয়ার করব কি করব না, এই যে দ্যাট মিন্স আমার কিন্তু ক্ষমতা আছে যে আমি চাইলেই কাউকে এক্সক্লুড করে ফেলতে পারছি যে তুমি এটা ইউজ করবে কি করবে না। আচ্ছা, আবার আরেকটা আছে হচ্ছে আমরা যেটাকে বলছি রাইভাল ইন কনজাম্পশন। রাইভাল ইন কনজাম্পশনে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে কেন আমি এক্সক্লুড করি, সাপোজ ধরেন আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম যে সোহান একটা কিনে ফেললো, ওনাতে যে টাকার 2টা বালিশ আছে, সো উনি একটা পাজেরও কিনে ফেললো। সো কিনে ও কিন্তু চিন্তা করবে যে এই গাড়িতে সে কাকে লিফট দিবে। এখন ওর কাছে কিন্তু কে লিফট চেয়েছিল? শাওন লিফট চেয়েছিল, তাই না? শাওন ক্লাসেই নেই। শাওন কোথায় আছে? শাওন ক্লাসে না ঘুমাই গেছে? নাই ক্লাসে শাওন। আচ্ছা জান, আজকে সুব্রত ওর কাছ থেকে লিফট চেয়েছে। সো এখন এটা কিন্তু সোহানের ইচ্ছে যে এটা যেহেতু ওর নিজের কার, ও ডিসাইড করবে যে ও সুব্রতকে লিফট দিবে কিনা। এখন আপনি বলবেন যে ম্যাডাম কেন দিবে না? কারণ হচ্ছে এটাও যে ওর কার, ও যদি ও মনে করলো যে যদি তাকে লিফট দেয়। ক্রিপ্টোকারেন্সি যেটাকে ওই আর্টিকেলটা আছে। হ্যাঁ স্যার আমি সম্পূর্ণ করে একটু ক্লাসটা কেবল স্টার্ট করছি। আমি মিটিং এ যাব। আচ্ছা স্যার ঠিক আছে। কত 5 মিনিট। আচ্ছা আপনারা কি একটু আমাকে একটু টাইম অ্যালাউ করবেন 5 মিনিটস এর মতো? ওকে ম্যাম, ওকে ম্যাম। আসসালামু আলাইকুম, আই এম ব্যাক। আমরা এখন তাহলে আবার স্টার্ট করি। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, উই আর টকিং অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ গুডস, যেখানে হচ্ছে গিয়ে এই যে স্যার ম্যাডাম আপনারা কি সবাই ক্লাস থেকে চলে গিয়েছেন? নো ম্যাম। হ্যাঁ সবাই। ম্যাম কেউ শোনা যাচ্ছে না ম্যাম। আমার কথা শুনতে পাচ্ছেন না? না ম্যাম, অনেক স্লো আসতেছে ম্যাম, আর খুব কেটে কেটে থেমে থেমে আসতেছে। আচ্ছা এখন দেখেন তো কি অবস্থা। ম্যাম আমি তো শুনতে ম্যাম পাচ্ছি। এখনো সেম আগের মতো। ম্যাম ক্লিয়ার শুনতে পাচ্ছি তো। আচ্ছা আই হোপ এটা ঠিক হয়ে যাবে, মানে ওই যখন এটা তো অফিসের, মানে আপনাদের গ্রিনের রিসোর্স অনেক ভালো রিসোর্স, এই কারণে একটু কথা ও আস্তে আস্তে নেয়, ঠিক আছে? সো আই হোপ এটা ঠিক হয়ে যাবে। সো যেটাতে ছিলাম, তো তারপর আমরা দেখলাম যে অ্যাকর্ডিং টু দিস টু ক্যারেক্টারিস্টিক্স, ওয়ান ইজ এক্সক্লুডিবিলিটি অ্যান্ড রাইভাল ইন কনজাম্পশন, এটার বেসিসে আমরা হচ্ছে গুডসটাকে দুটো ভাগে ভাগ করেছি। গুডস গুলোকে আমরা 4টা ভাগে ভাগ করেছি, এবং এখানে এই যে আমরা যে ক্লাসিফিকেশনটা করেছি এবং যে দুটো ফাইনালি যে দুটো গুডস নিয়ে আমরা কথা বলবো, তো তার আগে একটু দেখে নেন। তো সেখানে আমরা যেটা হচ্ছিল যে after that actually we will focus on this two goods, that is হচ্ছে common resources and the public goods। এই দুটোর উপর আমরা অ্যাকচুয়ালি ফোকাস করব। এই দুটোর উপর ফোকাস করার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এখান থেকে দুটো মেজর প্রবলেম অ্যারাইজ হবে, যেটা একটা কিন্তু এই প্রবলেম গুলো আমরা চাইলেও সলভ করতে পারবো না, বিকজ দে আর কামিং ফ্রম দ্য ক্যারেক্টারিস্টিক্স উইচ ইজ এক্সক্লুডিবিলিটি and they are non-excludable. That means আপনি চাইলেও কাউকে সরাইতে পারবেন না যে তুমি এই প্রোডাক্টটা কনজিউম করতে পারবা না, বা তুমি এটা মিসইউজ করতে পারবা না, তুমি এটা ওভার ইউজ করতে পারবা না। সো তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম গুলো অ্যারাইজ হলে আমরা কি ধরনের সলিউশন যাবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তার একটু রিপিটেশনে যাই। তো according to these two characteristics, excludability and rival in consumption, goods are 4 types. The first one is private goods. So private good is come from key
they are rival in consumption and excludable. That means আমি চাইলেই এই কাউকে এক্সক্লুড করে ফেলতে পারি যে আপনি এই গুডসটা কনজিউম করবেন না। এবং রাইভাল ইন কনজাম্পশন, তার মানে হচ্ছে গিয়ে অন্য কেউ যদি এই গুডসটা কনজিউম করে তখন এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা আপনার জন্য কমে যাবে। এই কারণে আপনি কি করবেন, আপনি কাউকে কনজিউম করতে চান। আমরা একটা এক্সাম্পল বলছেন যে আমাদের যে ভার্সিটির বাস, দ্যাট ওটা হচ্ছে রাইভাল ইন কনজাম্পশন। ওয়াই? বিকজ আগে গেলে আপনি আগে ভার্সিটি বাসে সিট পেয়ে যাবেন, পরে গেলে কিন্তু আপনি পাচ্ছেন না। সো আগে গেলে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এরকম একটা বিষয় আছে। তো এগুলো হচ্ছে প্রাইভেট গুডস। আমাদের যে সেলফ প্রপার্টি গুলো আছে এগুলো সাধারণত আমরা প্রাইভেট গুডের মধ্যে নিয়ে আসি। দ্য ন্যাচারাল মনোপলিস, যেটাকে আমরা আবার এটার একটা নামও করেছিলাম, এটাকে আমরা ক্লাব গুডসও বলছিলাম। তো সেই ক্ষেত্রে দেখছিলাম যে এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দে আর নন রাইভাল ইন কনজাম্পশন বাট দে আর এক্সক্লুডেবল। দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এক্সক্লুড সামওয়ান টু কনজিউম দ্যাট, but others person consumption will not reduce your availability for the product. Say for example the local cable TV line or local internet connection or fire protection. যেমন আমি যদি লোকাল ইন্টারনেট কানেকশনের কথা বলি, সেক্ষেত্রে আমরা যদি পেমেন্ট করি তখন আমরা ওই যে ব্রডব্যান্ডের যে কানেকশন গুলো যেগুলো সেগুলো আমরা পাই, পেমেন্ট না করলে পাবো না। দ্যাট মিনস এই পেমেন্টের বেসিসে কিন্তু আপনি চাইলেই কাউকে এক্সক্লুড করে ফেলতে পারছেন যে আপনি এটা ইউজ করতে পারবে কি পারবে না। বাট ইটস নট ইটস নন রাইভাল ইন কনজাম্পশন। ওয়াই? দেখেন ইন্টারনেট কানেকশন যদি আমরা 10 জনও নেই তাতেও আমার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কমবে না, আবার যদি কেউ নাও নেই তাতেও আমার প্রোডাক্টটা নিয়ে কোনো প্রবলেম হবে না। সেম থিং ফর ফায়ার প্রোটেকশন। কেউ ফায়ার প্রোটেকশন তার অফিসে যদি সেট আপ করে তাতেও আমার এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কমবে না, আবার যদি কেউ সেট আপ না করে তাতেও আমার কিন্তু অ্যাভেলেবিলিটি প্রোডাক্ট যা ছিল অ্যাজ ইট ইজ এইভাবেই থাকবে। সো দিস কল ন্যাচারাল মনোপলি। এখানে আসলে একটা যেটাকে একটা পাওয়ার প্র্যাকটিসের বিষয় চলে আসে, এই জন্য মনোপলি নামটা এখানে আমরা অ্যাড করেছি। এটা নিয়ে আমরা ফার্দার স্টাডি করবো চ্যাপ্টার 13-এ। সো এই জন্য এটা এখানে স্টপ। জাস্ট আমরা এইটুকু মনে রাখবো, ক্লাব গুডস অর ন্যাচারাল মনোপলিজ মিনস দে আর এক্সক্লুডেবল বাট নন রাইভাল ইন কনজাম্পশন। দেন এখন আসি, আবারও বলছি, ওয়াই উই আর টকিং অ্যাবাউট কমন রিসোর্সেস এন্ড পাবলিক গুডস। চ্যাপ্টারের নেমটাই এটা, বিকজ এই গুডস গুলো হচ্ছে গিয়ে ম্যাস পিপলরা ইউজ করবে বাট দে আর নন এক্সক্লুডেবল। দ্যাট মিনস আপনি চাইলেও কাউকে এক্সক্লুড করতে পারবেন না। এই গুডস গুলো যখন আমরা কনজিউম করবো সেখানে কিছু প্রবলেম অ্যারাইজ হয়। সো সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে পড়বো। সো প্রথমে আসি কমন রিসোর্সেস। সো কমন রিসোর্সেস মিনস দিস কাইন্ড অফ গুডস আর নন এক্সক্লুডেবল বাট রাইভাল ইন কনজাম্পশন। অর্থাৎ আপনি চাইলেও কাউকে এক্সক্লুড করতে পারবেন না, কিন্তু অন্য কনজাম্পশন আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কমাই দিবে। যেমন আমি বলছিলাম যে ফিশ ইন দ্য ওশান, আমরা যখন ওশানে ধরেন আমি ধরে নিলাম যে এটা স্পেসিফিক জায়গায় কিছু ফিশ আছে। এখন আমি কি ধরেন আমরা সবাই ফিশিং এ যাচ্ছি, তো আমি কি চাইলে আমার ক্লাসের স্টুডেন্টকে আপনাদেরকে এক্সক্লুড করে ফেলতে পারবো যে আপনি যাবেন না ওশানে, মাছ ধরতে যেতে পারবে না, এরকম কি আমি বলতে পারবো? বা ধরেন আমরা নো একটা ম্যাম। ধরেন আমরা সবাই কক্সবাজার বেড়াতে যেতে যাচ্ছি, তো আমি কি কাউকে বলতে পারবো যে আমার ক্লাসে সবাইকে যে না আপনি যেতে পারবেন না? আমি কিন্তু কাউকে এক্সক্লুড করতে পারবো না, বাট ইটস রাইভাল ইন কনজাম্পশন। এখন ধরেন আকিব সবার আগে কক্সবাজার চলে গেল, যে সে সবচেয়ে সুন্দর প্লেসে একটা ছাতা মাথায় দিয়ে বসে আছে। এখন আমরা কি ওকে ও সবচেয়ে সুন্দর প্লেসটা দখল করে ফেলেছে, তার মানে কি ও আগে যাওয়ার কারণে আমরা ওই প্লেসটা অ্যাভেলেবিলিটিটা হারালাম না? দ্যাট মিনস এটা কিন্তু রাইভাল ইন কনজাম্পশন। সেম থিং ধরেন আমরা এখন ফিশিং এ যাচ্ছি, আকিবও যাচ্ছে, সোহানও যাচ্ছে, ওইদিকে হচ্ছে গিয়ে শাওনও যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে আকিব বিশাল একটা শিপ নিয়ে চলে গিয়েছে, তারপর সোহান যাচ্ছে, সোহানের শিপটা হচ্ছে অত বড় না, ও ছোট্ট একটা শিপে যাচ্ছে। আর শাওনের তেমন কিছু না, শাওন একটা ছোট্ট নৌকা কোনো মতে ঠেলতে ঠেলতে ধরে ওশানে যাচ্ছে। এখন যেহেতু আকিবের বড় শিপ, সো যেটা হলো যে উনি খুব ইজিলি হচ্ছে গিয়ে আপনার শিপটা নিয়ে যেখানে ফিশ ছিল ওখানে চলে গেল, এবং সবগুলো হচ্ছে গিয়ে ফিশ সে আপনার মানে যেটাকে বলা যায় ক্যাচ করে ফেলছে। এখন সোহান কি যে আকিবকে বলতে পারবে না আপনি ভাইয়া এত বড় শিপটা নিয়ে আপনি ওশানে যেতে পারবেন না? বিকজ না, এটা নন এক্সক্লুডেবল প্রোডাক্ট, বাট এটা রাইভাল ইন কনজাম্পশন। কারণ যেহেতু আকিব আগে রিচ করেছে জায়গাটা, তো আকিব এটা কনজিউম করে ফেলতে পারবে। তারপরে হচ্ছে আবার শাওন কি আকিব বা আপনার হচ্ছে গিয়ে সোহানকে বলতে পারবে যে না ভাইয়ারা আমি তো সবচেয়ে জুনিয়র ব্যাচের, আমাকে প্লিজ একটু সুযোগ দেন, আমি হচ্ছে গিয়ে একটু ফিশ আমার জন্য কিছু রাখেন? না, ওটা বলতে পারবো না, বিকজ এটা নন এক্সক্লুডেবল। আমি কাউকে এক্সক্লুড করতে পারবো না এটা কনজিউম করার ব্যাপারে। কিন্তু অন্য পার্সন যদি আগে ওখানে
রিচ করে, আগে কনজিউম করে, তখন আমার হচ্ছে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা কমে যাবে। এইবার এটার একটা পারফেক্ট এক্সাম্পল দিই, যে আমরা যেটা বলছিলাম যে আমাদের ইউনিভার্সিটির কাছে শীতলক্ষা নদী আছে, নদীটা পানি কালো কুচকুচে হয়ে গেছে না? ব্রিজ করে তো অনেকেই আসেন, দেখেন না? ওই যে কাঞ্চন ব্রিজটা যখন আমরা পার হই, পানি কি আর আগে যত সুন্দর ছিল এখন ওরকম আছে? মানে এটা রিজনটা যদি দেখেন, দেখবেন যে এই রিভারটার চারপাশে প্রচুর হচ্ছে কি ইন্ডাস্ট্রি আছে, তারা তাদের ওই ওয়েস্টেজ যেগুলো আছে সেগুলো রিভারে ডাম্প করছে। এখন আমি আপনি কিন্তু কেউ রিভারটা পলিউটেড করছে না, ওনারা করছে, কিন্তু আমরা কিন্তু এখানে কিছু বলতে পারবো না। কারণটা কি? বিকজ এটা হচ্ছে কি নন এক্সক্লুডেবল। আমার এখানে হচ্ছে আমি চাইলেও এই গুডসটা কাউকে এক্সক্লুড করতে পারবো না যে তুমি এটা কনজিউম করতে পারবে, বাট এটা রাইভেল ইন কনজাম্পশন। দেখেন ওই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আগে হচ্ছে তাদের ইন্ডাস্ট্রিটা সেট আপ করে ওখানে হচ্ছে গিয়ে চলে গিয়েছে, সো আমি হচ্ছে ওখানে কিন্তু আমার এনভায়রনমেন্টটা সে নষ্ট করে দিল বা রিভারটা সে নষ্ট করে দিল, আমার এখানে কিছু বলার নেই। And finally আমরা আরেকটা গুডস দেখেছিলাম which is public goods. Public goods টাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে এটা both are non, that means non excludable and non rival in consumption. অর্থাৎ আপনি চাইলেও কাউকে সরাতেও পারবেন না কনজিউম করার ব্যাপারে, আবার অন্য কেউ এটা যদি কনজিউম করে তাতে আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিও কমে না। এটাকে আমরা বলি হচ্ছে ন্যাশনাল ডিফেন্স, নলেজ, এগুলোকে আমরা এটার মধ্যে এক্সাম্পল হিসেবে এনেছিলাম। এখন পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম যে এরপরে এখানে যদিও স্লাইডে আমার ফ্রি রাইডার প্রবলেমটা নিয়ে বলা আছে, আমি স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এটা আপনাদের জন্য বেটার হবে। তো এখানে যদি ফ্রি রাইডার প্রবলেম নিয়ে বলা আছে, এটা পাবলিক গুডস থেকে অ্যারাইজ হয়। আমরা আগে হচ্ছে ট্র্যাজেডি অফ কমন্স নিয়ে স্টাডি করব, দেন হচ্ছে গিয়ে ফ্রি রাইডার প্রবলেমটা। সো ট্র্যাজেডি অফ কমন্স আমরা যেটাকে বলছি, একটু খাতাটা নেন। এই যে স্যার ম্যাডামরা আমার কথা শুনছেন? খাতা নেন, জি ম্যাম। খাতা নেন। এখন টাইটেল দেন, আজকের খাতাটার উপর টাইটেল দেন ট্র্যাজেডি অফ দ্য কমন্স। আমরা এটা নিয়ে স্টাডি শুরু করবো এখন। আমার কথা শুনেছেন? লিখেছি খাতার উপরে ট্র্যাজেডি অফ কমন্স। তো দেখেন এটাকে বলছে যে tragedy of commons actually আমরা একটা সিনারিও পোর্ট্রে করছি where this kind of problem actually arise when we are consuming common resource। আমি ডেফিনেশনটা বলবো, তো তার আগে একটু একটা ছবি দেখে একটু বুঝি। ওই যে আমি লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছিলাম, মনে আছে? আমাদের গ্রিনের যে একটা ফিল্ড আছে সেটা দিয়ে, যেখানে ফিল্ডে ওই যে কি জানি ছাগল নিয়ে চলে গিয়েছিল সাইদুর, আর কে? সাবির ম্যাম। সাবির, আর একজন, আর একটা কে ছিল? রাহিম। হ্যাঁ, রাহিম। সো আমরা তিনজনকে পাঠিয়ে দিয়েছিলাম। ম্যাম So, আমি ধরেন, ছিলাম। হ্যাঁ, সো ধরেন এইটাই আমাদের সেই গ্রিনের ফিল্ড। ছবিটা তো দেখতে পাচ্ছি সবাই, দেখতে পাচ্ছি? জি ম্যাম। আচ্ছা, সো এটাই ধরেন আমাদের সেই গ্রিনের ফিল্ড। ফার্স্ট ইমেজটা একটু খেয়াল করে দেখেন গ্রিনের ফিল্ডটা কতটা গ্রিন। সেখানে ওই সাইদুর, সাবির আর হচ্ছে গিয়ে রহিম, তিনটা তাদের শিপ আছে, মানে ভেড়া বলছে, সেটাকে হচ্ছে তারা মাঠে ছেড়ে দিয়েছে। এখন এই মাঠটার ক্যাপাসিটিটা হচ্ছে এরকম, পার ডে এই মাঠে এই পরিমাণে গ্রাস প্রডিউস হয়, সো দ্যাট এই মাঠে 3টা শিপ যদি থাকে তাদের পরিমাণ হচ্ছে গিয়ে ও ফুড সাপ্লাই দিতে পারবে। এবং আপনি বলুন যে ম্যাডাম এটা ফ্রি অফ কস্ট, আপনাকে এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। যাতে সকালবেলা আপনার ভেড়াগুলোকে মাঠে দিয়ে আসবেন, ওরা খাবে, দেন সন্ধ্যাবেলা আপনি নিয়ে আসলেন, ফ্রি অফ কস্ট আপনি সেখান থেকে হচ্ছে গিয়ে এই আপনি ওদের ফুডটা পেয়ে যাচ্ছেন, এবং সারা রাত তো ফিল্ডটা পড়ে থাকবে। সো তখন এই গাছ মানে ঘাস যেগুলো আছে ওটা এতটুকুই বড় হবে যে পরের দিন ঠিক 3টা ভেড়াকে ও আবার ফুড প্রোভাইড করতে পারবে। Now, this field is common resources, that means non-excludable but rival in consumption. অর্থাৎ আপনি চাইলেও কাউকে এই ফিল্ডটা কনজিউম করার ব্যাপারে আপনি এক্সক্লুড করতে পারবেন না, বাট এটা রাইভাল ইন কনজাম্পশন। রাইভাল ইন কনজাম্পশন বলতে বোঝাচ্ছে যে আপনি হচ্ছেন কি অন্য মানুষ যদি এই প্রোডাক্টটা কনজিউম করে, তখন আপনার যেটা হবে যে আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা কমে যাবে,
অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা কমে যাবে, এবং হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে প্রোডাক্টটা আস্তে আস্তে আপনার জন্য আনঅ্যাভেলেবল হবে। এখন একটু আসি, আপনি ধরেন কিভাবে হচ্ছে, ধরেন গ্রিনের ওই ফিল্টার যদি আমি চিন্তা করি, তো সাইদুর যদি আগে ওর এনিমেলস গুলো নিয়ে চলে যায়, লাইক ওর যে শিপ গুলো আছে সেগুলো নিয়ে চলে যায়, ডেফিনেটলি ও ভালো জায়গায় ওর শিপ গুলোকে প্লেস করে দিয়ে আসবে, সো ওর জন্য কিন্তু ও সবচেয়ে বেস্ট প্লেসটা পাবে। দেন যদি রহিম যায়, দেন সে সেই প্লেসটা পাবে। দেন ধরেন সাবির গেল, সাবির যায় দেখলো ওর জন্য কিছুই বাকি নেই, এরকম হতেই পারে। সো বুঝতে পারছি হোয়াট ইজ রাইভাল ইন কনজাম্পশন। সো এখানে যেটা হলো যে এই ফিল্টার ক্যাপাসিটি ছিল 3টা শিপ। এখন যেটা হলো, প্রত্যেকটা শিপ থেকে ধরে নিলাম যে কত টাকা প্রফিট হচ্ছিল জানি পার ডেতে, 500 টাকার প্রফিট হচ্ছিল, তাই না? এরকমও তো ছিল যে 500 টাকার মতো প্রফিট হচ্ছিল পার শিপ থেকে। এখন সাবির, সরি, প্রথমে সাইদুর চিন্তা করলো যে আমি একটা শিপ, ওটা আমার হচ্ছে কি আমি ফিল্ডে দিয়ে আসি, আমার কোনো ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই, সেখান থেকে হচ্ছে গিয়ে আমি কোনো ইনভেস্টমেন্ট নাই, কিছু নাই, সেখান থেকে হচ্ছে আমি বেনিফিটেড হচ্ছি, এবং এখান থেকে আমি 500 টাকা, মানে পার শিপ থেকে আমি হচ্ছে 500 টাকার পরিমাণ বেনিফিটেড হচ্ছি, মানে প্রতিদিন আমার এটা হচ্ছে প্রফিট। আমার যদি একটা শিপের জায়গায় 3টা শিপ থাকতো, তাহলে আমি দিনে কয়টা, সাইদুর কতটুকু টাকা আপনার প্রফিট হতো? সাইদুর আছেন ক্লাসে? আচ্ছা, কেউ জি ম্যাম। একজন বলেন তো। ম্যাম যদি উনি 1500 টাকা 1500 উনি 500 টাকা হচ্ছে একটা শিপ থেকে উনি ধরেন পার ডে বেনিফিটেড, মানে হচ্ছে কোন কিছু একটা সেল করছে, সেটা কারণে হচ্ছে ধরেন উনি বেনিফিট হচ্ছে। এখন যদি 3টে শিপ ওনার থাকে, তাহলে কত টাকা উনি বেনিফিটেড হবে? 1500 ম্যাম। ম্যাম 1500। 1500 টাকা ওনার বেনিফিট। সাইদুর কি করলো, এই যে 3টা শিপ মাঠে ছেড়ে দিল পরের দিন, ঠিক আছে? এই যে এটাই কিন্তু সাইদুরের 3টা শিপ, ওকে। সাবিরের মাথায় এখন এই বুদ্ধি আসেনি, তো তার এই যে একটা শিপে সে সবার পরে ছেড়ে দিচ্ছে, সেটা এখনো আছে। আর এদিকে রহিমেরও একটা শিপ, সেটাই আছে। এখন রহিম দেখে রহিম অনেক জেলাস হয়ে গেল। রহিম চিন্তা করলো সাইদুর 3টে শিপ ছেড়ে দিছে, আমি তো চাইলেও আমারও এরকম হচ্ছে গিয়ে হতো, তাহলে তো আমিও ওর মতো 1500 টাকার প্রফিট করতে পারবো। তো ওর মাথায় কিন্তু এটা চলে আসলো। আচ্ছা, এখন আসি, এই ফিল্ডের কি ক্যাপাসিটি, এখন এই ফিল্ডে আমি দেখতে পাচ্ছি হচ্ছে টোটাল নাম্বার অফ শিপ ইজ 6। সো এই ফিল্ডের ক্যাপাসিটি কি 6টা শিপের সমান? মানে 6টা ভেড়াকে ছেড়ে দিলে তো এই ফিল্ড ক্যাপাসিটি মানে সাপোর্ট দিতে পারবে না, যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে ও দিনে এতটুকু পরিমাণে গ্রাসটা বড় হবে যে 3টা শিপকে আমি এখানে সাপোর্ট দিতে পারবো। সো এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে যে আপনার ফিল্ডটা আস্তে আস্তে দেখেন এখানে কতটা গ্রিন কালারে ছিল, অলরেডি এটা একটু গ্রে কালার হয়ে গেছে, বিকজ এটা ওভার ইউজ হওয়া শুরু হয়েছে। পরের দিন কি হলো, সাইদুরের 3টা শিপ দেখে, ওই যে বললাম না, তখন সাবির কি করলো, 1 2 3 4 5টা হচ্ছে গিয়ে ভেড়া কিনে মাঠে ছেড়ে দিচ্ছে, যে ও 1500 টাকা প্রফিট করবে, আমি এখানে হচ্ছে গিয়ে 2500 টাকা প্রফিট করবো। সাবির একটু কম, সে আছে 2টা শিপ ছেড়ে দিচ্ছে। তো পরের দিন কি হলো, সব ভেড়াকে আমরা মাঠে ছেড়ে দিলাম, ওরা ওভার ইউজ করে ফেললো এই এনভায়রনমেন্টে, সো দ্যাট আমার পুরো মাঠের যে মাঠটা যেটা ছিল, এটা পুরোটাই হচ্ছে গিয়ে দেখেন এখন এটা নষ্ট হয়ে গেল। নষ্ট মানে হচ্ছে এটার এখন দেখেন আর মানে যা ঘাস ছিল সব ভেড়া গুলো সব খেয়ে ফেললো। তো সব যখন খেয়ে ফেললো, তখন কি নেক্সট দিন আর কোনো ঘাস থাকবে? তো দেখেন সবচেয়ে বেশি ওভার ইউজ এখানে করেছে হচ্ছে সাইদুল, তার জন্য যেমন ফিল্ডটা নষ্ট হয়ে গেল, সো দ্যাট উনি আর নেক্সট টাইম এখন ওনার ভেড়াগুলো কোথা থেকে ঘাস খাবে এটা সে জানেন, এখন নতুন কোনো জায়গায় তাকে পেমেন্ট করে ওদের জন্য ইউজ করতে হবে। ওর জন্য যেমন এনভায়রনমেন্টটা বা ফিল্ডটা নষ্ট হয়ে গেল, তেমনি সাবির যে সবচেয়ে কম ইউজ করেছে তার জন্য কিন্তু এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে গেল। এই ট্র্যাজেডি মানে এই যে দিস ইজ এ ট্র্যাজেডি, এবং এটাকে আমরা সবাই শেয়ার করছি না, সো দ্যাটস ওয়াই এটাকে বলে হচ্ছে ট্র্যাজেডি অফ কমন্স। সো এখন আমি একটা ডেফিনেশন দিব, ডেফিনেশনটা লিখে দিন, ট্র্যাজেডি অফ কমন্স বলতে আমরা কি বুঝি। লেখেন লেখেন ট্র্যাজেডি অফ কমন্স, ট্র্যাজেডি অফ কমন্স, দ্য ট্র্যাজেডি অফ কমন্স লিখছি আমরা। আমি কিন্তু খুব অপছন্দ করি অনলাইন ক্লাসে যদি কথা না বলে। এই রাবিত লিখতেছেন আপনি? ইয়েস ম্যাম, লিখতেছি। না, একজন কথা জি বলবে ম্যাম, না। লিখছি সোহান ম্যাম। সোহান কোথায়? আফনান রহমান রনককে আমি ক্লাসে দিচ্ছি, আপনার লেকচার কোথায়? ক্যামেরাটা অন করেন দেখি। ম্যাম লিখতেছি ম্যাম।
আচ্ছা লেখেন দ্য ট্র্যাজেডি অফ কমন্স, দ্য ট্র্যাজেডি অফ কমন্স। ম্যাম ক্যামেরা অন করতে হবে? না করতে হবে না, এমনি বলেছি। দ্য ট্র্যাজেডি অফ কমন্স, দ্য ট্র্যাজেডি অফ দ্য কমন্স, এই যে এখানে লেখা আছে, এই যে এটা, দ্য ট্র্যাজেডি অফ দ্য কমন্স ইজ এ প্যারাবল। আমি ইয়েটা করবো, মানে এক্সপ্লেন করবো হোয়াট ইজ ইট। ইজ এ প্যারাবল, এটা একটা পোর্ট্রে বলছি, বা আমরা চিন্তা করছি এরকম একটা সিচুয়েশন, বা আপনি লিখতে পারেন ইজ এ সিচুয়েশন, সেটাও লিখতে পারেন। সো দ্য ট্র্যাজেডি অফ দ্য কমন্স ইজ এ প্যারাবল দ্যাট ইলাস্ট্রেট, that illustrate the tragedy of the commons is a parable. The tragedy of the commons is a parable. The tragedy of the commons is a parable. লিখেছি এতটুকু। ম্যাম আবার একটু বলেন। The tragedy of the commons is a parable. P-A-R-A-B-L-E is a parable. Is a parable, is a P-A-R-A-B-L-E parable that illustrate spelling টা বলছি I-double-L-U-S-T-R-A-T-E-S, that illustrate the tragedy of the commons is a parable that illustrate I-double-L-U-S-T-R-A-T-E-S, that illustrate why common resources, that illustrate why common resources are used. আবার আসছি, the tragedy of the commons is a parable that illustrate why common resources লিখেছে এতটুকু, জি ম্যাম। are used more than, are ম্যাম used, why resource? why common resources, why common resources, why ম্যাম common একটু resources common are used, why common resources are used, why common resources are used more than, why common resources are used more than, why common resources are used more than, এতটুকু লিখছি। Yes, আচ্ছা, ma'am. এটা জি এর ম্যাম। বাকি অংশটা আগের স্লাইডে লেখা আছে, এই জন্য এটা এইখানে আসি। এই যে মোর দেন ইজ ডিজায়ারেবল ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ দ্য সোসাইটি অ্যাজ এ হোল। এই যেটা দেখে দেখে লেখেন। কি বলছি, দ্য ট্র্যাজেডি অফ দ্য কমন্স ইজ এ প্যারাবল দ্যাট ইলাস্ট্রেট why common resources are used more than is desirable from the standpoint of the society as a whole. আচ্ছা, অর্থাৎ বুঝাচ্ছে ট্র্যাজেডি অফ দ্য কমন্স, অর্থাৎ সবার জন্যই ট্র্যাজেডি হবে এরকম একটা সিচুয়েশন, এটা অ্যারাইজ হয় কমন রিসোর্স থেকে। কেন হয়? কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে কমন রিসোর্সটা আমরা যেটা ডিজায়ারেবল ইউজ হওয়ার কথা, মানে আমার যতটুকু পরিমাণ এটা আমরা কনজিউম করার কথা, সেটা না করে আমরা তার থেকে বেশি কনজিউম করি, এবং সোসাইটির স্ট্যান্ড পয়েন্ট থেকে এটা দেখা যায় যে আমরা সবাই এটার জন্য সাফারার হয়ে থাকি। সো এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ট্র্যাজেডি অফ দ্য কমন্স। লিখতে থাকেন, লিখতে লিখতে আমরা এখন একটা ভিডিও দেখবো, যে যেটার কারণে আমি আজকে অনলাইন ক্লাস হওয়াতে খুশি হয়েছি। এটা কি লেখা হয়েছে? জি ম্যাম। ম্যাম আরেক মিনিট। তারপরে আমরা একটা ভিডিও দেখবো যেখানে আমরা ট্র্যাজেডি অফ দ্য কমন্স এর একটা সিনারিয়েট দেখতে পাবো, যে আসলে ট্র্যাজেডি অফ দ্য কমন্স এ কি হচ্ছে সেটা ওখানে আমরা দেখবো। আচ্ছা, আই থিঙ্ক হয়ে গেছে, সো আমরা চলে যাই। তো আমরা একটা ভিডিও দেখবো, সেটা হচ্ছে ট্র্যাজেডি অফ দ্য কমন্স এর উপরে। আমি একটু শেয়ার, সাউন্ড প্রবলেম হয়, আমি একটু প্লে করে আগে দেখে নিই।
কি শুনতে পাচ্ছিলেন? একটু মিউজিক প্লে হচ্ছিল, তখন কি শুনতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ফুল স্ক্রিনে দিয়ে দিলাম। ঠিক আছে ম্যাম, দিয়ে দেন। আমি ওটাই করছি। তো ওই যে পিসি অনেক ফাস্ট, যতটুকু সময় লাগে ওর লোড হইতে। Imagine as a thought experiment that you live in a small village and depend on the local fish pond for food. You share the pond with 3 other villagers. The pond starts off with a dozen fish, and the fish reproduce. For every 2 fish, there will be 1 baby. আচ্ছা, আমি একটু সিচুয়েশনটা বলে নিই। প্রথমে দেখেন এই ভিডিওটার শুরুতে অ্যারিস্টটল একটা কথা বলেছে, হোয়াট ইজ কমন টু দ্য গ্রেটেস্ট নাম্বার গিভস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ কেয়ার। অ্যারিস্টটল তার একটা বই, যে আমি এই বইটা নিয়ে কথা বলতেছিলাম কালকেও, পলিটিক্স, যে বইটারই আমরা হচ্ছে একদম আইডল ধরে আমাদের কম্পিটিটিভ পারফরম্যান্সে অনেকগুলো টপিক পড়ি। সো উনি যেটা বলেছিল যে যেটা কমন রিসোর্স অর্থাৎ সবাই যে গুডসটা আমরা শেয়ার করে থাকি সেই গুডসটা সবচেয়ে লেস কেয়ার পায়, এটা বলছে। তো এইটা বোঝার জন্য আমরা এখন ট্র্যাজেডি অফ কমন বোঝার জন্য আমরা একটা ভিলেজ চিন্তা করছি, যে ভিলেজে আপনি থাকেন এবং সেখানে 4 জন ভিলেজার আছে, এবং এখানে সাবটাইটেলও যাবে, সাবটাইটেল দেখে বুঝতে পারবেন। এবং এই ভিলেজে আপনারা ডিপেন্ড করেন হচ্ছে ভিলেজের পাশে একটা ছোট্ট পন্ড আছে, সে পন্ড থেকে ফিশিং এর মাথায় মাছ ধরে আপনারা জীবিকা নির্বাহ করেন, এবং আপনাদের প্রতিদিনের ডেইলি কনজাম্পশন প্যাটার্ন হচ্ছে একটা ফিশ হলে আপনার হয়ে যায়। আচ্ছা, You live in a small village and depend on the local fish pond for food. You share the pond with 3 other villagers. The pond starts off with a dozen fish, and the fish reproduce. For every 2 fish, there will be 1 baby added each night. So, in order to maximize your supply of food, how many fish should you catch each day? Take a moment to think about it. Assume baby fish grow to full size immediately, and that the pond begins at full capacity, and ignore factors like the sex of the fish you catch. The answer? 1. And it's not just you. The best way to maximize every villager's food supply is for each fisherman to take just 1 fish each day. Here's how the math works. If each villager takes 1 আচ্ছা, এখানে একটু বলে দিই, এখানে একটা এক্সাম্পল দিয়েছে। আমরা ধরে নিয়েছি যে এই ফিশ পন্ডটাতে আপনার হচ্ছে গিয়ে 6 জোড়া মাছ আছে, হ্যাঁ, এবং এই 6 জোড়া মাছ থেকে প্রতিদিন আপনার হচ্ছে গিয়ে একটা করে বেবি ফিশ হয়, এবং এই বেবি ফিশটা আমরা এটাও অ্যাজিউম করে নিয়েছি যে ওভারনাইট সেটা এত বড় হয়ে যায় যে সেটা কনজিউম করার মতো হবে। সো 6 জোড়া মাছ থেকে আমরা প্রতিদিন আরো এক্সট্রা তাহলে কয়টা মাছ পাচ্ছি? আরো 6টা মাছ পাচ্ছি। এবং আমাদের হিসাবে এরকম যে এখন দেখাবে হিসাবটা, যে আমরা যদি পার ভিলেজার প্রতিদিন একটা করে ফিশ আমরা কনজিউম করি, তাহলে দেখা যাবে যে এই ফিশের যে এই পন্ডটাতে যে ফিশ প্রোডাকশন যেটা ছিল অ্যাজ ইট ইজ সেটাই থাকবে, এবং আমি প্রতিদিনই তখন একটা করে ফিশ সাপ্লাই পাবো উইদাউট এনি কস্ট, এবং আমি সারা বছরই তখন এই ফুডটার উপর ডিপেন্ড করে বেঁচে থাকতে পারবো। বাট ইটস এ কমন গুডস, এইটুকু মাথায় রাখবো। এখন দেখি ক্যালকুলেশন। fish, there will be 8 fish left overnight. Each pair of fish produces 1 baby, and the next day the pond will be fully restocked with 12 fish. আচ্ছা, আবারও তাহলে দেখি 12টা মাছ It's 1 ছিল, fish, there will be 12টা মাছ থেকে আমার যেটা করা হলো যে আমরা 4টা মাছ 4 জন ভিলেজের ধরে নিয়ে গেলাম। তারপরেও যেটা হচ্ছে আমার 8টা মাছ কিন্তু থেকে যাচ্ছে, এবং তারা কিন্তু রিপ্রোডিউস করছে, সো সেখান থেকে 4টা মাছ আবার আসছে। সো আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু 12টা মাছে টার্নওভার নিচ্ছে, এইভাবে চলতে থাকবে, সো দ্যাট আমাদের ফুড প্রোডাকশনটা কন্টিনিউটি মেইনটেইন হবে। এখন 8 দেখি fish তারপর কি left হলো। overnight. Each pair of fish produces 1 baby, and the next day the pond will be fully restocked with 12 fish. If anyone takes more than 1, the number of reproductive pairs drops, and the population won't be able to bounce back. Eventually, the fish in the lake will be gone, leaving all 4 villagers to starve. This fish pond is just one example of a classic problem called the tragedy of the commons. The phenomenon was first described in a pamphlet by economist William Forster Lloyd in 1833 in a discussion of the overgrazing of cattle on village common areas. More than 100 years later, ecologist
Garrett Hardin revived the concept to describe what happens when many individuals all share a limited resource, like grazing land, fishing areas, living space, even clean air. Hardin argued that these situations pit short-term self-interest against the common good, and they end badly for everyone, resulting in overgrazing, overfishing, overpopulation, pollution, and other social and environmental problems. The key feature of a tragedy of the commons is that it provides an opportunity for an individual to benefit him or herself while spreading out any negative effects across the larger population. To see what that means, let's revisit our fish pond. Each individual fisherman is motivated to take as many fish as he can for himself. Meanwhile, any decline in fish reproduction is shared by the entire village. Anxious to avoid losing out to his neighbors, a fisherman will conclude that it's in his best interest to take an extra fish, or 2, or 3. Unfortunately, this is the same conclusion reached by the other fishermen, and that's the tragedy. Optimizing for the self in the short term isn't optimal for anyone in the long term. That's a simplified example, but the tragedy of the commons plays out in the more complex systems of real life too. The overuse of antibiotics has led to short-term gains in livestock production and in treating common illnesses. But it's also resulted in the evolution of antibiotic-resistant bacteria, which threaten the entire population. A coal-fired power plant produces cheap electricity for its customers and profits for its owners. These local benefits are helpful in the short term. But pollution from mining and burning coal is spread across the entire atmosphere and sticks around for thousands of years. There are other examples too. Littering, water shortages, deforestation, traffic jams, even the purchase of bottled water. But human civilization has proven it's capable of doing something remarkable. We form social contracts, we make communal agreements, we elect governments, and we pass laws. All this to save our collective selves from our own individual impulses. It isn't easy, and we certainly don't get it right nearly all of the time. But humans, at our best, have shown that we can solve these problems, and we can continue to do so if we remember Hardin's lesson. When the tragedy of the commons applies, what's good for all of us is good for each of us. আচ্ছা, ভিডিওটা মজার না? অনেক ইনফরমেটিভ। আচ্ছা, সো এখানে হচ্ছে যেটা দেখালো না, আসলে আমি তো এটা রেকর্ডেড ভার্সন দিব, আর একবার দেখে নিবেন ভিডিওসটা। তো এখানে যেটা দেখাচ্ছে যে যখনই আমরা কমন কোনো রিসোর্স শেয়ার করি, সো এটা আমরা হচ্ছে ওভার ইউজ করে ফেলি। কারণ আমাদের সবারই থিঙ্কিং থাকে যে শর্ট টার্ম একটু ওভার ইউজ করলে কি হয়, বাট আপনি যেমন চিন্তা করছেন, আপনার সাথে আপনার ফ্রেন্ডসরা কিন্তু একই জিনিসই চিন্তা করছে। সো শর্ট টার্মে আমরা ওভার ইউজ করতে যাই, লং টার্মের জন্য যেই প্রোডাক্টটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতে পারতাম সেটা আমরা নষ্ট করে ফেলি। এখন এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট পলিউশন একটা এক্সাম্পল দিয়েছে। কোল যে পাওয়ার, যেটা আমাদের দেশেও এটা আছে, কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা পুড়িয়ে ওখান থেকে আমরা হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করছি। এটা খুব চিপ একটা ওয়ে যেখানে হচ্ছে কি আমরা ইলেকট্রিসিটি পাই। তা আমরা চিন্তা করছি যে কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি পাচ্ছি, খারাপ কি? কিন্তু এই যে কম দামে ইলেকট্রিসিটি প্রডিউস করতে যায় আমি কি করছি, আমার এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলছি। এবং কয়লাটা আসে কোথেকে? গাছ পুড়িয়ে তাতে কয়লা পাবেন, তাতে গাছ কেটে ফেলতেছেন, তাহলে এনভায়রনমেন্ট আরো বেশি কি, গাছ কেটে ফেলছি, ডিফরেস্টেশন হচ্ছে, এনভায়রনমেন্ট আরো গরম হচ্ছে। সো তখন আমার কি হচ্ছে, আমি আগে ফ্যানেই আমার চলতো, ফ্যান না চলে আমি এখানে এসি ইউজ করা শুরু করছি, যে আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন আরো বাড়ছে। ইলেকট্রিসিটি কনজাম্পশন বাড়ার জন্য আমি প্রচুর কোল পাওয়ার প্ল্যান্ট ইউজ করছি, সো আরো গাছ কাটছি, আরো এনভায়রনমেন্ট ডিটেরিয়েট করে ফেলছে। বাট এইভাবে যদি না চিন্তা করে উল্টো ভাবে যদি চিন্তা করতাম যে না, আমি গাছ কাটবো না, যেহেতু গাছটা এখন গাছ কাটা আমি বন্ধ করতে পারছি, বিকজ এটা কমন ডিসিশন সবাই এখন। কিন্তু যদি এটা উল্টো ভাবে চিন্তা করতাম, গাছ কাটার ইম্প্যাক্ট যে কাটছে সেও পাচ্ছে, যে কাটছে না সেও পাচ্ছে, তো এটা তাহলে সবার জন্যই প্রবলেম। তা না, সেটা যদি না করে আমরা কমন সোসাইটি ইন্টারেস্ট থেকে যদি চিন্তা করতাম, তাহলে যদি চিন্তা করতাম যে না আমরা গাছ কাটবো না, তাহলে আমরা কোল হচ্ছে গিয়ে কোল প্ল্যান্ট গুলো আমাদের দরকার নেই ফর ইলেকট্রিসিটি প্রোডাকশন। তো তখন যেটা কি হতো, তখন যেটা হতো যে
দেখেন যদি প্রচুর গাছ, আমাদের বাংলাদেশে এখন চিন্তা করেন যদি প্রচুর গাছপালা থাকতো আমাদের চারপাশে, এত কি গরম লাগতো? আচ্ছা, বান্দরবানে গেলে কি এত গরম লাগে? বান্দরবানে হিল পাহাড় গুলোতে যদি কেউ যান, একদম গ্রিন যে এরিয়া গুলো, ওখানে কেউ গিয়েছেন? ওখানে কি ঢাকা সিটির মতো এত গরম? হুম, কথা বলতে হবে তো। ম্যাম যেখানে গরম অনেক লাগে অনেক অনেক গরম লাগে। যেখানে গাছপালা অনেক বেশি, সেখানে কি এত গরম লাগে? না ম্যাম, উপরে দেখে ম্যাম গরম লাগে ম্যাম, অনেক গরম লাগে ম্যাম, মাথা আচ্ছা, গরম এমনি করে। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে যেখানে গাছপালা বেশি সেখানে কি অনেক গরম লাগে বলেন তো? না ম্যাম, এমনি গরম লাগে না, So, কিন্তু উপরে গরম লাগে। হ্যাঁ, সেটা হিলস এর উপরে ওটা হলো তবে আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে এখানে গাছপালা বেশি। তো যেটা হচ্ছে যে যদি এমন হতো যে আমরা গাছপালা কাটবো না এরকম একটা ডিসিশনে আসতাম, তাহলে কিন্তু আমাদের এত বেশি এনভায়রনমেন্ট এত পলিউটেড হতো না, এত গরমও লাগতো না, সো আমাদের এত বেশি ইলেকট্রিসিটি প্রোডাকশনেও যেতে হতো না। তো এখানে যেটা করেছি যে আমরা শর্ট টার্মে ভালো থাকার কারণে, এই যে বললাম ইলেকট্রিসিটি প্রোডাকশন শর্ট টার্মে বাড়ানোর জন্য এনভায়রনমেন্টটাকে নষ্ট করে ফেলছি। তো এটাকে এই যে এখানে দেখেন এখন এটা একটা কমন রিসোর্স, এবং এই কমন রিসোর্স থেকে আমাদের এমন একটা প্রবলেম আমরা অ্যারাইজ করেছি যেটা যে গাছ কাটছে সেও সাফারার, যে কাটছে না সেও সাফারার। সো এইটা একটা মানে কমন রিসোর্স থেকে যে আমরা যে প্রবলেম ফেস করছি ট্র্যাজেডি অফ কমন্স এ, এটার হচ্ছে কি এটার একটা পারফেক্ট এক্সাম্পল। সো এইটা এখন আপনি বলবেন যে ম্যাডাম তাহলে তো এরকম আমরা এইভাবে যেটা হবে যে কমন রিসোর্স এইভাবে ওভার ইউজড হতেই থাকবে, তো সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কি? সেক্ষেত্রে আমাদের সলিউশনটা হচ্ছে লাস্টে দেখবেন যে এই ভিডিওটার লাস্টে একটা কথা বলেছি, কথাটা আমি সবসময় বলি, এই যে when the tragedy of the commons applies, এই যে what is good for all of us is good for each of us, এটা আমাদের মাথায় রাখতে হবে যে যে গুডটা আমরা সবাই শেয়ার করছি, যে গুডসটা আমাদের সবার জন্য আছে, এটা যে গুডসটা সবাই শেয়ার করছে এটা সবার জন্য আছে, এই গুডসটা যদি সাস্টেইন করে আমাকে মনে রাখতে হবে যে এটার থেকে আমি সারা জীবন বেনিফিটেড হবো। আমি এইভাবে সবসময় চিন্তা করবো, আমি যদি এইভাবে চিন্তা করতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমরা লং টার্মে ভালো থাকবো। তো এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের জন্য যে ট্র্যাজেডি যেটা সেটা আমরা আর ফেস করবো না। তো এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের জন্য বেটার। এখন বলবেন ম্যাডাম আমরা এটার জন্য কি করব? আমরা এটার জন্য গভর্নমেন্টের কাছ থেকে কিছু, গভর্নমেন্ট যদি আমরা গভর্নমেন্ট ইলেক্ট করতে পারি, তারা যদি কিছু রুলস এন্ড রেগুলেশন দেয় যে গাছ কাটা যাবে না বা ওভার কোনো কমন রিসোর্স গুলো ওভার প্রোডাকশনে যাওয়া যাবে না, তাহলে যদি আমরা এইভাবে যাই সেক্ষেত্রে আমাদের এই ধরনের ট্র্যাজেডি আমরা ফেস করব। আচ্ছা, এইবার চলে যাই তাহলে এখান থেকে কোশ্চেনটা কেমন হতে পারে। তো সেই কোশ্চেনটা একটু দিয়ে লেখেন, হোয়াট ইজ ট্র্যাজেডি অফ কমন্স, বা হয়তো আমি দিতে পারি যে এক্সপ্লেন দ্য সিচুয়েশন অফ ট্র্যাজেডি অফ দ্য কমন্স। কোশ্চেনটা লেখেন, হোয়াট ইজ ট্র্যাজেডি অফ দ্য কমন্স, sorry, what is tragedy of the commons, what is tragedy of the commons and লিখছেন? আরে কথা বলে Yes, না, ma'am. লিখে what is tragedy of the commons, লিখেছি what is tragedy of the commons, তারপরে লেখেন why tragedy of the commons arises, why tragedy of the commons arises when we are consuming common resources, why tragedy of the commons arises when we are consuming common resources. আচ্ছা, আমি যাদেরকে দেখেছি তাদের তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, শাহরিয়ার জামানকে দেখিনি, আপনি কি আছেন? ম্যাম অ্যারাইজেস, তারপরে when we are consuming common resources, when we are consuming common resources, যার যার নাম বলবো তিনি শুধু হ্যান্ড রেজ করলেই হবে। রনককে পেয়েছে, কাইয়ুম সরকার, ইয়েস ম্যাম। ওকে, আকিব পেয়েছে, ম্যাক কার্নোস প্রেজেন্ট ম্যাম। সোহান আছে, আলী হোসেন সায়েদ, ম্যাম আমি আছি তো ম্যাম। দিয়েছি, আলী হোসেন সায়েদ, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, আলী হোসেন সায়েদ আছে, ইয়েস ম্যাম। ওকে, জুবাইর আছে, সাইফ খন্দকার, রাফি আছে, খালেদ হাসান, জি ম্যাম আছে। ওকে, হোসনে আজিম নওশাদ পেয়েছি, Yes, দীপু ma'am. পেয়েছি, সাবির
ইফতিয়ার ম্যাম আমি সাবির, আরেক ফোন দিয়ে ঢুকছি ম্যাম। ম্যাম আমি ইফতিয়ার সাইদুরের সাথে সাবির। আছি ম্যাম। আচ্ছা, সাবির আছেন? জি ম্যাম আছি। ওকে। ফাহিম রহমান রিফাত, শাহরিয়ার নাফিস, ইয়েস ম্যাম। ফাইজুল হক ফাহিম, ইয়েস ম্যাম। ইকরামুন্নেসা ইভা, Yes, ma'am. স্বর্ণা আছে, রাকিব হাওলাদার, রাকিব হাওলাদার, সাইদুর আছে, শাওন আছে, আশিকুল ইসলাম, ইয়েস ম্যাম। তানভীর আছে, নাজমুল হাসান আছে, আসিফুলও আছে। আসিফুল আছে? ইয়েস ম্যাম। নুসরাত বিনতে Present, ইউমি, miss. Okay, sir. সায়েদ মামুন হোসেন, সায়েদ মামুন হোসেন, ম্যাম আছি প্রেজেন্ট ম্যাম। রোমানা ম্যাম আক্তার, ওকে দিয়েছি। আদনান ফকির পেয়েছি, আহাদ Ma'am, মিয়া, আমি আছি। ওকে, আহাদ মিয়া, প্রেজেন্ট ম্যাম। ইরাম পেয়েছি, খাদিজাতুল কুবরাকে পেয়েছি, রাবিদ, ইয়েস ম্যাম। হামিম আছে, মেহরুন্নেসা আছে, লুবনা আছে, আনিকা, সুমন মিয়া, ইয়েস ম্যাম। সিনথিয়া, Present, ma'am. তাইন মোহাম্মদ রিশাদুল হক, প্রেজেন্ট ম্যাম। তানজিদ আহমেদ, ইয়েস ম্যাম। মেহেদি হাসান, আচ্ছা, তহিদ আছে, রনি আছে, অন্তর, আহসান হাবিব অন্তর, আহসান হাবিব অন্তর, ইয়েস ম্যাম। নিলয় আছে, রাব্বুল আছে, ইমন ভুইয়া, ইমন ভুইয়া, হ্যান্ড রেজ করলেই হবে। ইমন যদি মাইক্রোফোনে প্রবলেম থাকে, আপনি যদি থাকেন হ্যান্ড রেজ করেন। আচ্ছা, নাই তাই। লামিয়া নাজমুল পেয়েছি, পলক কুমার সরকার, ইয়েস ম্যাম। আপনার শরীর কেমন? ম্যাম ভালো না, 1 মাস বেড রেস্ট। আচ্ছা, ঠিক আছে। সুব্রত পেয়েছি, সানি, শামসুল আরিফিন সানি, আচ্ছা। তুহিন মিয়া, মুন্নি, পলি, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি তাহলে রেকর্ডেড ভার্সনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। আর আজকের আপনাদের ফোল্ডারটা মনে হয় আমি ক্রিয়েট করি নাই না প্রেজেন্টেশনের জন্য, এখনই দিচ্ছি। প্রেজেন্টেশনের ফোল্ডারটাও ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা টপিকটা কালকের মধ্যে দিয়ে দিবেন প্রেজেন্টেশনের। ওকে ম্যাম প্রেজেন্টেশনটা ম্যাম গ্রুপ ওয়াইজ নিলে ভালো হয় ম্যাম। না, গ্রুপ ওয়াইজ নিব না, কারণ সেই ক্ষেত্রে ফ্রি রাইডার প্রবলেম অ্যারাইজ হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে আমি মনে হয় প্রেজেন্টটা দিচ্ছি। আপনার প্রেজেন্ট দিয়েছি আমি, ওকে ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, তাহলে সবাই ভালো থাকেন।